আসমান জমিনের ক্ষমতা আমার হাতের মুঠায়। আমি কাউকে চাইলে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। তোমার স্লোগানে কি হবে? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই স্লোগান দিয়া যারা ট্যাবলেট খাইছো, সন্তান কি পরিমাণ কমাইছো। 20 বছর আগের বাংলাদেশের সন্তান জনসংখ্যার তুলনায় বর্তমানে কি পরিমাণ কম না বেশি? এক চালাক সিফাই বইয়া কয়, হুজুর এই দোষ কি আমগো? তো আপনারা বাড়াইছেন, সব হুজুরেরা বাড়াইছে, ট্যাবলেট তো হুজুরেরা খায় না, তো আপনারাই বাড়াইছে। প্যান্ডেলে তাকায় দেখ, হুজুরের তুলনায় বাইরের ছেলেরা বেশি। এগো বাড়াইছে কি আমরা? ওই যে শুরুতে একটা কথা বলছিলাম, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাইতে পারছে? আল্লাহর এক পাগল, বাহলুল পাগলা, তুফান আইছে দক্ষিণ দিয়া, বাড়ি ফালাইতেছে, বউকা একটু ঠেকাও। কোন দিক দিয়া ঠেকাইব? কথা কয় না, উত্তর দিক দিয়ে। হেও দক্ষিণ দিয়া ধাক্কাইতেছে। বউকায় ব্যাপারটা কি? আল্লাহর লাগে ফাল্লা জীবনে দেই নাই, আর দিমু না। আল্লাহ চায় উত্তরে ফালাইতে, আমি উত্তরে ফালাইতে চাই। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। সন্তান কমাও কমাও কমাও, কেন? কয় এরা বেশি হলে খাইবে কি, থাকবে কই? এই অজুহাত কিন্তু এইটা, থাকবে কই, খাইবে কি? মুরব্বীরা বলেন রিজিকের মালিক কে? 50 বছর আগে বা 20-30 বছর আগে মুরব্বীরা একটু জবাব দেন। 1% জমিনের মধ্যে যেই পরিমাণ ধান হইতো, বর্তমানে ওই জায়গায় ধান কম না বেশি? সরকার দেয়, আপনার হিসাব দেয়, কে দেয়? 10টা পেয়ারা খাইলে জিব্বে টের পাইতো না, ছোটবেলার কথা মনে আছে। আর এখন 1 কেজি পেয়ারা একা খাওয়া যায় না। কে বাড়াইছে রিজিক? আল্লাহ বলেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বেহিসাব রিজিক কে দেন? এই জন্য গর্তের পিপিলিকাও খানা পায়, 1000 কোটি জঙ্গলের প্রাণীরাও না খাইয়া মরে না। নদীর মধ্যে 1000 কোটি মাছ আছে, না খাইয়া মরে না। ও খাওন আছে না? কে দেয়? ওরে মিয়া, বড় বড় সমুদ্র, নীল তিমি আছে, নীল তিমি। কি তিমি? এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। না কে খাওয়ায়? সি মুরগ নামে একটা প্রাণী আছে, কোহে কা পর্বতমালায় বসবাস করত। তার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? যেই মাওলাই ওই সি মুরগির 40টা মোটা তাজা হাতি দিয়া রিজিক দেয়, যেই মালিক শত হাজার নীল তিমিরে প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছের খাদ্য দেয়, ওই মাওলার কাছে মাছ আপন নাকি বান্দা আমরা আপন? তাহলে রিজিকের জন্য পাগল হইলা কেন? গর্তের পিপিলিকাও কোনোদিন না খাইয়া মরে না, তুমি কেন না খাইয়া মরবা? এই ভয়টা কেন আসছে? এই ভয় না কইরা যদি দিলটাকে সোজা কইরা মাওলার কাছে কান্তা, গ্রামীণ ব্যাংকার লোন উঠাইয়া চায়ের দোকান দেওয়া লাগতো না, আমার আল্লাহ ফেরেশতা দিয়া বরকতের রিজিক পাঠায় দিতেন। যেই মাওলা মাছেরে খাওয়ায়, আমগো খাওয়াইবে না? আমরা আল্লাহর ভালোবাসার পাত্র, আমগো ছাড়া আল্লাহর ভালোবাসার পাত্র আর কোনো প্রাণী নাই। অথচ আমরা কুত্তার থেকেও পাগল। কুত্তা এরকম পাগল না খাওয়ার লেগে। গাছের ভিতরে আম হইছে, লিচু আম, আল্লাহকে একটু জিব্বাটার ভিতরে রাখ, বাইর করিস না। কেন? 1 মাস পর আমি নিজে পাকায় দিব, তুই সিরা খাবি, শরীরটা তাজা হইব। কুত্তা মার্কা জিব্বাওয়ালা রাখা না হবে না, না সম্ভবই না। কথা কি ওরম? গাছের ভিতরে মার,
একেবারে গাছের ভিতরে মাইরে দিছে মেডিসিন। আছে না নাই? মানুষ এজন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলিয়াও দিছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি, মানুষ বড় নিমক হারাম। নিজের ক্ষতি নিজে করে কেমন মানুষ? দোকানে যাই ভেজাল, তেল কিনবো ভেজাল, মাছ বাজারে যাব ভেজাল, ফল কিনতে যাব ভেজাল, পুরা মানুষটার ভিতরে ভেজাল। মসজিদে যাব ভেজাল, নামাজের পরে জুতা নাই। ঠিক নেই? ধরা খাইলে কয় টেস্ট করলাম, আর ধরা না খাইলে গেছি গে। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? মায়ার নবীরে ভালো করে আছি ন, কেমন একজন নবী পাইছো বাবা, এখনো নবীরে চিনতে পারো নাই। রহমতের নবী আমার এমন একটা জমিনে আসলেন, মানুষগুলো নারীদের পছন্দ করে না, কন্যা হলেই মারিয়া ফেলায়। আপন বাবা আপন কন্যাকে মেরে ফেলে। আল্লাহ কয় সন্তান আমি দেই। আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন, যার কোনো তুলনা, যার কোনো গুণা। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন মায়ার নবী, যেই নবী রাস্তা দিয়া চলতেছেন, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ না? কেমন একজন নবী পাইছো, যেই নবীর কারণে আজ আমি হাফিজুর রহমানের সম্মান আজও ১৫০০ বছর হয়ে গেল আমার নবী নাই। রওজা মোবারকে জিন্দা নবী, হায়াতুন নবী, নামাজরত অবস্থায় আছেন, আমার আল্লাহর মারেফতের মজা নিতেছেন, কিয়ামত পর্যন্ত নিবেন। কোথায় আছেন? রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারা। মায়ার নবী নাই, কিন্তু নবী চ্যালেঞ্জ দিয়া দুইটা জিনিস রেখে গেছেন, ও উম্মত আমি দুই জিনিস রাখিয়া গেলাম, ধৈরা রাখ, ঈমান যাবে না, সম্মানও যাবে না। একটা হলো কোরআন, আর একটা হলো মদিনার নবীর আদর্শ সুন্নত। একটা জিনিস যার কাছে আছে, সারা দুনিয়ার দুশ্মনেরা দুশ্মনী করে, কিন্তু তার ঈমানও যায় না, সম্মানও নষ্ট। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দিছে। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই।